হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই সখী কুকস। আজকে আমার রেসিপি বেগুন মশলা। আমি যেভাবে বানিয়েছি আপনারাও এইভাবে বানিয়ে নেবেন। বিশেষ করে রুটির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা রাখি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ। আর যেসব নতুন বন্ধুরা এই রেসিপিটি দেখছেন তাদের কাছে একান্তই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। আর যেসব পুরনো বন্ধুরা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমার রেসিপিটি শুরু করছি। তবে আসুন বন্ধুরা, দেখে নিন। সবার প্রথম আমি এখানে মোটা সমেত কিছু ছোট বেগুন নিয়ে নিয়েছি। এই মোটাটা আমি অর্ধেকটা বাদ দিয়ে দেব, দিয়ে বাকি আমি মাঝখান দিয়ে কেটে নেব। আমি মোটার অর্ধেকটা কেটে নিলাম, আপনারা চাইলে পুরো মোটাটাই রেখে দিতে পারেন। এবার আমি মাঝখান দিয়ে কেটে নেব। এমনভাবে কাটতে হবে যাতে কাটার পর মোটা থেকে বেগুনটা খুলে না আসে। এই দেখুন আমি এইভাবে কেটে নিলাম। আর এই মোটা একটু নিচে অবধি কাটতে হবে, তাহলেই বেগুনটা খুলে আসবে না। আর দেখুন কত সুন্দর কচি বেগুনটা। আর একটা আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিলাম। এই মোটার দিকে যে সরু অংশগুলো আছে এগুলো একটুখানি হালকা করে কেটে নেব। আমি হালকা করে কেটে নিলাম। আবার ওই একইভাবে আমি মোটার অর্ধেকটা কেটে দেব। আর বেগুনটাও আমি আর একবার কেটে নেব। এইভাবেই আমি সমস্ত বেগুনগুলো কেটে নেব। একটু পরিষ্কার করে দেখে নেবেন যদি কোনো পোকা টোকা থাকে। আমি এখানে সমস্ত বেগুনগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা মিক্সি জারের মধ্যে দুটো মিডিয়াম সাইজের টমেটো, 2 টুকরো রসুন আর 2 থেকে 3 টুকরো আদা, দুটো কাঁচা লঙ্কা, আর আমি এখানে দিয়ে দেব দুটো ছোটো এলাচ, একটা দালচিনি আর 4টে লবঙ্গ দিয়ে এবার আমি এগুলোকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এখানে আমি টমেটোটা ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার রান্নার জন্য আমি ফ্রাই প্যানে কিছুটা ভাজার মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে আমি বেগুনগুলোকে খুব ভালো করে ভেজে নেব। বেগুনগুলো প্রায় ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন আমি বেশ নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। আমার এখানে ভাজা হয়ে গেছে বেগুনগুলো। ভাজতে ভাজতেই প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এবার আমি বেগুনগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। এই দেখুন আমার এখানে ভাজা হয়ে গেছে বেগুনগুলো। এবার ওই বেগুন ভাজার তেলের মধ্যেই কিছুটা আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি হাফ টেবিল চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। 1 সেকেন্ডের জন্য আমি 5 ফোড়নটা ভেজে নিলাম। এর মধ্যে দুটো কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিট পেঁয়াজগুলো বেশ ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে যে পেস্ট করে রাখা টমেটোটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এবার পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। আমি এখানে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে একে একে মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিলাম হাফ টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো। দিয়ে আমি বেশ ভালো করে 4 থেকে 5 মিনিট অনবরত নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে আমি কষিয়ে নেব মশলাটাকে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এই দেখুন বেশ মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে গেছে মশলা থেকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ আমচুর পাউডার। এতে আমাদের বেগুনের টেস্টটা খুবই সুন্দর আসবে, খেতেও খুব টেস্টি হবে। আমচুর পাউডারটা ভালো করে মিশিয়ে আমি এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দেওয়ার পর কিন্তু আলগা হাতে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে মশলার সাথে, তা না হলে বেগুনগুলো ফুলে যেতে পারে মোটা থেকে। দেখুন বেশ ভালো করে আলগা হাতে আমি আস্তে আস্তে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ উষ্ণ গরম জল, দিয়ে আবার আমি আলগা হাতে ভালো করে মিশিয়ে নিলাম বেগুনগুলো মশলার সাথে।
এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন নুন। নুনটা দিয়েও আমি আলগা হাতে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেব। আমি 5 মিনিট পর ফিরে এলাম। এই দেখুন বন্ধুরা, বেগুনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার ওই আমি একইভাবে আলগা হাতে একটু নেড়ে দিলাম ভালো করে। খুব জোরে জোরে নাড়তে যাবে না, তাহলে বেগুনগুলো মোটা থেকে খুলে যেতে পারে। এবার আমি নামাবার আগে এর মধ্যে দিয়ে দিলাম কিছু ধনেপাতা। তাহলে বন্ধুরা আমার এখানেই তৈরি হয়ে গেল বেগুন মশলা। আশা রাখি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক অনেক মোটিভেট করে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে। আমার এখানেই তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে সার্ভ করে নেব। আপনারাও এইভাবে বানিয়ে নেবেন, আপনাদের পরিবারের নিশ্চয়ই ভালো লাগবে। আর কেমন হয়েছে আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট করবেন। আর এই ধরনের নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটিকে অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।